আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার দুধ আর সুজি দিয়ে কতটা অসাধারণ ও লোভনীয়ভাবে মিষ্টি পিঠা তৈরি করা যায়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ এবং লোভনীয়। অনেক অল্প সময় এবং কম ঘরের উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা তৈরি করা খুব সহজ। তো এজন্য আমি 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম প্রিয় বন্ধুরা। এই 2 কাপ সুজি দিয়ে আমি পিঠাটা তৈরি করে নিব। আর নিলাম গরুর দুধ। ভালোভাবে গরুর দুধটা ফুটিয়ে আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম। প্রথমে প্যান দিয়ে দিলাম। তো প্যানে আমি 2 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটার ভালোভাবে এখন গলানোর পরে আমি সুজি ভালোভাবে এর মধ্যে ভেজে নিব। আর এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ এবং লোভনীয়। অবশ্যই প্রিয় বন্ধুরা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। এজন্য আমি প্রথমে সুজি দিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ সুজি সবই দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটা 2 থেকে 3 মিনিট হালকা আছে একদম ছোলো আছে ভেজে নিতে হবে। হাই হিটে ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে সুজিগুলো। তো আমি খুবই হালকা আছে ভেজে নিচ্ছি। যখন কালারটা একটু চেঞ্জ হবে তখন আমি এর মধ্যে পাউডার দুধ দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 চিমটি। তারপরে উপর থেকে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো 2 চামচ পরিমাণ। এখন এটা ভালোভাবে আমি আবারও 1 থেকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে হালকা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি দুধ দিয়ে দেব আর নাড়িয়ে চাড়িয়ে নেব। বারবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আমার দলা পেকে যাবে সুজিগুলো। তো দেখেন আমার সুজিগুলো কিন্তু আমি অন্য প্যানে নিয়ে নিয়েছি, যেহেতু ওই প্যানে আমার ভালোভাবে সেদ্ধ করতে পারবো না, যেহেতু প্যান ছোট হয়ে গেছে। এই জন্য অন্য প্যানে আমি নিয়ে ভালোভাবে বেশি করে দুধ দিয়ে আমি সুজিগুলো সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। আর দেখেন আমি কিছু শুকনো সুজি ছিল সেটাও আমি দিয়ে দিলাম। আমার দুধের পরিমাণটা বেশি হয়ে গেছে, এ কারণে আমি আরেকটু সুজি দিয়ে দিয়েছি। এটাও কিন্তু বাটার দিয়ে ভাজা ছিল। তো প্রিয় বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করতে করতে একবারে আমি একটা ডোর মতো তৈরি করে নিব এবং হালকা আছে এটা ভালোভাবে দুধের মধ্যে এটা সেদ্ধ করতে হবে সুজিটা। দেখেন আমি কিন্তু এখন একটা টেবিলে ফ্যানের বাতাসে এটা ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা বেশ দলা পেকে গেছে এবং শক্ত হয়ে গেছে। দেখেন আমি হাত দিয়ে এখন ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। রান্নার তেল দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে প্রিয় বন্ধুরা, আস্তে আস্তে করে। অবশ্যই আপনারা এই পিঠাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো দেখেন আমি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এখন ভালোভাবে আবার মাখিয়ে নিচ্ছি। আপনি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিতে হবে সুজির পিঠা। পিঠা যখন আপনি ভেজে নেবেন তাহলে ফুটে উঠবে না। আর ভালোভাবে যদি এরকম হাত দিয়ে না কষলিয়ে পিঠা বানান তাহলে কিন্তু অনেক সময় তেলের মধ্যে পিঠা দিলে মুখে অনেক সময় তেল ফুটে ওঠে। প্রিয় বন্ধুরা সবসময় খেয়াল করবেন। দেখেন আমি রান্নার তেল দিয়ে ভালোভাবে এটা কিন্তু একদম একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। আর এটা অনেক বেশি শক্তও করা যাবে না, এই সুজির ডো। তো দেখেন আমি হাতে এখন একটু বাটার লাগিয়ে 2 হাত দিয়ে এখন মিষ্টির মতো করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো আকারেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, যেহেতু সাজের আকৃতিভাবেও তৈরি করতে পারেন বা হাত দিয়ে বিভিন্ন নকশি করেও পিঠাটা তৈরি করতে পারেন। আমি খুবই সহজভাবে
আমি পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি। যে সুজির পিঠাটা যে কতটা অসাধারণ, কতটা লোভনীয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন একদিন হলেও প্রিয় বন্ধুরা। দেখেন আমি হাত দিয়ে হাতে বাটার লাগিয়ে দেখেন মিষ্টির মতো করে সমস্ত পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন সব পিঠাগুলো আমার এভাবে তৈরি করা হয়ে গেল। এখন আমি এগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। আমি কিন্তু খুবই কম সময়ে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আমি কোনো নকশি দিয়ে পিঠা তৈরি করিনি প্রিয় বন্ধুরা। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। একদম ডুবো তেলে কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে হবে এবং বাদামি কালার বেশ কালারফুল করে ভেজে নিতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকে আছেন প্রিয় বন্ধুরা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন, ভালো লাগে আপনাদের, কিন্তু প্রিয় বন্ধুরা আমাকে সাপোর্ট করেন না, সাবস্ক্রাইব করেন না। প্লিজ অনুরোধ আপনাদের কাছে আমাকে একটি সাবস্ক্রাইব করবেন। আর আমি 24 ঘন্টা পর নিয়ম মেনে আপনাদের পরিবারে চলে যাব ইনশাআল্লাহ। দেখেন আমার পিঠাগুলো একদম বাদামি কালার হয়ে আছে, একদম বাদামি কালার হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে আমি সব পিঠাগুলো উঠিয়ে ফেলব। দেখেন এখন পিঠাগুলো একদম খুব সুন্দর হয়ে গেছে। দুই একটা পিঠা একটু ভেঙে গেছে। দেখেন আমার পিঠাগুলো কতটা সুন্দরভাবে আমি কালারফুল করে ভেজে নিয়েছি। এখন আমি এর জন্য শিরা তৈরি করে নিব পানি দিয়ে। তো আমি প্যানে আমার পিঠার পরিমাণ অনুযায়ী আমি শিরা তৈরি করে নিব। তো এখানে আমি 3 থেকে 4 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। আর তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর ঝাল এলাচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে নিব। আপনি আপনার স্বাদ মতো চিনি দিয়ে দিবেন, যে কম বেশি যে যার মতো। তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে পিঠাগুলো খেতে কতটা অসাধারণ হয়েছে। সত্যি এতটা মজা হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মুখে একদম গলে গেছে আর অসাধারণ লোভনীয় হয়েছে। দেখেন আমি কিন্তু 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যত বেশি আপনি এই পানিটা ফুটিয়ে নেবেন শিরাটা, তত বেশি পিঠাটার স্বাদ বেড়ে যাবে। তো প্রিয় বন্ধুরা আমার 10 মিনিট ফুটানো হয়ে গেল পিঠা। এখন এটা কিন্তু গরম গরম আপনি পিঠাগুলো দিবেন না এই শিরার মধ্যে। আপনি ফ্যান চালিয়ে ফ্যানের বাতাসে এই শিরাটা ভালোভাবে ঠান্ডা, একদম ঠান্ডা করে নেবেন না, একটু উষ্ণ উষ্ণ আপনি আঙ্গুল দিয়ে বুঝতে পারবেন যে অনেকক্ষণ রাখতে পারছেন। এভাবেই আপনি শিরার মধ্যে পিঠাগুলো ভিজিয়ে নেবেন। দেখেন আমি একটা একটা গুলো সমস্ত মিষ্টি পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি। আর এটা ফুলে কতটা সুন্দর হবে, একদম যদি আপনি গরম গরম শিরায় ভিজিয়ে নেন পিঠাগুলো তাহলে কিন্তু পিঠাগুলো একদম গলে যাবে শিরার সাথে। এই জন্য আপনি ঠান্ডা করে শিরা আপনি ভিজিয়ে নেবেন, যেহেতু এটা সুজির পিঠা। দেখেন আমি এখন একটা ঢাকনা দিয়ে 20 থেকে 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে আবার আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো যে আমার পিঠাগুলো কতটা অসাধারণভাবে লোভনীয়ভাবে মজা হয়েছে এবং শিরার সাথে একদম সফট হয়ে গেছে। এখন দেখেন আমি পিঠাগুলো 30 মিনিট পর চলে আসলাম অন্য একটি পাত্রে। আমি পিঠাগুলো উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার পিঠাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এবং একদম মিষ্টি পিঠা হয়ে গেছে, যে কতটা লোভনীয়, এক একটা মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যায়। প্রিয় বন্ধুরা অনেক অনেক অসাধারণ এবং লোভনীয় এই পিঠা খেতে প্লিজ বন্ধুরা বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আমি আমার মতো করে পিঠাটা তৈরি করেছি, আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। আর বাচ্চাদের জন্য এই পিঠাটা অনেক লোভনীয়। তো ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।